আসসালামু আলাইকুম। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন দমনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা আলোচনা হচ্ছে। একাধিক গণমাধ্যম, বিশেষ করে বিদেশি গণমাধ্যম, আল জাজিরা, ডয়েচে ভেলে এবং এপি তাদের ভিডিও ফুটেজে যেই দৃশ্যগুলো দেখানো হচ্ছে সেটা রীতিমতো আতঙ্কজনক। সেখানে দেখানো হচ্ছে যে আর্মি, সেনাবাহিনীর পোশাক পরা কেউ কেউ গুলি চালাচ্ছে আক্রমণাত্মক ভঙ্গিতে। দেখা যাচ্ছে যে ইউএনের যে ট্যাঙ্কগুলো সেগুলি রাস্তায় নেমেছে। তারপরে আরও যেটি দেখা গেছে যে হেলিকপ্টার খুলে রীতিমতো টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। এগুলো আসলে কাদের? র্যাবের, পুলিশের, সেনাবাহিনীর নাকি ইউএনের? এগুলি নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু সত্যি সত্যি কাজ করছে। তার প্রেক্ষিতে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর একটি বিবৃতি দিয়ে বলছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এটি জানিয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে বলেও সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করেছে। স্বার্থান্বেষী মহলের এই জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করেছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে। বলা হয়, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছেও থাকবে। আইএসপিআর বলেছে, দেশে বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। সেনাবাহিনী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা প্রদানে 20 জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানায় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে। এখানে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য যে কয়েকটি মাধ্যমে দেখা গেছে যে সরাসরি কেউ কেউ নাম উল্লেখ করছে। আর ওই যে রাস্তায় চলাচলরত যে ইউএন লেখা ট্যাঙ্কের গায়ে, এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বাংলাদেশেরই ট্যাঙ্ক, এটা ভাড়া দেয়া হয়, সেটা ভুলক্রমে সেই লেখাটা মোছা হয়নি, পরবর্তীতে মোছা হয়েছে। তারপরে গুলি করার এই দৃশ্য, প্রতিটা কোন কোন রিপোর্টে এসছে এবং কি কি বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার পরিপূর্ণ ব্যাখ্যা প্রতিটি ঘটনা ধরে ধরে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বিভ্রান্তিটা দূর হবে না। এবং এটা নিয়ে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। শুধু এটি বলা যাবে না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে। খুব দায়িত্বশীল কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রীতিমতো সেই দৃশ্যগুলো, ভিডিও দৃশ্যগুলো বারে বারে তারা দেখিয়েছে। ফলে ওই দেখানো দৃশ্যগুলো আসলে সত্য নাকি অসত্য এইভাবে একটা বিবৃতি দেওয়া দরকার। সামগ্রিকভাবে যদি বলা হয় অপপ্রচার চালানো হচ্ছে, এটি আমার ধারণা যে মানুষের মধ্যে বিভ্রান্তি দূর হবে না এবং আন্তর্জাতিক পর্যায়েও একটা বিভ্রান্তি থাকবেই। তো এই পুরো বিষয়টি একটু পরিষ্কার করা দরকার বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।